এইভাবে যে রাজদরবারে ইউসুফ আসবে জুলাইখা বুঝতে পারে নাই। যেই মাত্র জুলাইখা ইউসুফ আলাইহিস সালামের চেহারা দিকে তাকিয়েছে, অমনি জুলাইখার সেই স্বপ্নের যুবকের কথা মনে পড়ে গেছে। সেই তো বলেছিল, আমাকে যদি পেতে চাও মিশরের রাজ দরবারে খোঁজ খবর নাও, সেখানে চলে যাও। আমাকে তো অপেক্ষা করতে হইতো, কিন্তু আমি তো সেই সবর করি নাই। এখন তো দেখা যায় এতদিন পর আমার ইউসুফ, আমার এই স্বপ্নের যুবক এখন রাজ দরবারে চলে আসছে, কি করা যায়? তার দিকে আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়া লিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এমনি ভাবে তিনি জমিনের মধ্যে প্রতিষ্ঠা করলেন, অন্ধকূপের মধ্যে। সেখান থেকে ওজনের বিনিময়ে স্বর্ণ মুদ্রার মাধ্যমে মিশরের রাজ দরবারে রাজপুত্র হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাকে লালিত পালিত করলেন। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিনুআল্লিমাহু মিন তাউইলিল আহাদিস, আমি ইউসুফকে স্বপ্নের ব্যাখ্যার ইলম শিখাইয়ে দিলাম। সে যা স্বপ্ন দেখছে এবং পৃথিবীতে যত মানুষ স্বপ্নের ব্যাখ্যার জ্ঞান অর্জন করবে, ইউসুফ আলাইহিস সালাম হলো এর মধ্যে বাদশাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ তাআলা বলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন চলতেছে রাজ দরবারের মধ্যে, যখন উনি পূর্ণ যুবকে পদার্পণ করেছেন, আল্লাহ তাআলা বলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। তিনি যখন পূর্ণ যুবকে পরিণত হয়ে গেলেন, পূর্ণ প্রাপ্তবয়স্ক হয়ে গেলেন, চেহারার ঝলকানি কমছে না বাড়ছে? আওয়াজ দিয়ে বলেন, কমছে না বাড়ছে? জুলাইখার মনের আগের অবস্থা আর বর্তমান অবস্থা কি এক না ব্যতিক্রম? ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য জুলাইখার মনের মধ্যে উতাল পাতাল শুরু হয়ে গেছে। কিভাবে ইউসুফকে পাওয়া যায় সে সঠিক পথ অবলম্বন না করে ভুল পথে অগ্রসর হওয়া শুরু করলো। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য জুলাইখা তার রাজ দরবারে পাশেই একটা সুন্দর করে কামরা করছে, একটা রাজপ্রাসাদ সাজাইছে। ওই রাজপ্রাসাদের মধ্যে এমন কোনো সিনারি নাই সে যেখানে আগমন করে নাই, এমনভাবে ঘরটাকে সুসজ্জিত করেছে। এমন সময় ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক বানিয়েছেন। যুবক বানানোর পর তাকে নবুয়ত দান করেছেন। ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমা ওয়া ইলমা। হিকমত অর্থ হলো নবুয়ত। হিকমত অর্থ কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তিনি যখন প্রাপ্ত বয়সে পরিণত হয়ে গেলেন, যখন পূর্ণ বয়সটা হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত দান করেছেন সেই রাজপ্রাসাদের মধ্যে আজিজ মিসরের দরবারে। ওয়া ইলমা, তাকে দ্বীনের ইলম, নবুয়তের ইলম আল্লাহ তাআলা দান করেছেন। এরপর যখন জুলাইখার মধ্যে আকর্ষণ আরও বেড়ে গিয়েছে, সে একটা অসৎ উপায় অবলম্বন করে একটা ঘর সে এমনভাবে সুসজ্জিত করেছে, ওই ঘরের মধ্যে অনেক মূর্তির ছবি অঙ্কন করেছে এবং কি স্বামী স্ত্রীর একান্ত ছবিগুলি সে সেখানে পাথর দ্বারা খোদাই করে অঙ্কন করেছে। এরপর অনেকগুলি গেট সে সেখানে লাগিয়েছে, প্রায় একটা দুইটা নয়, তাফসীরের কিতাবের মধ্যে আসছে 60টা দরজা সম্পন্ন সে সেখানে কামরাটা তৈরি করেছে। এইভাবে যখন হযরত ইউসুফ আলাইহিস সালামকে পাওয়ার জন্য জুলাইখা তখন ওই ঘরের মধ্যে ইউসুফ আলাইহিস সালামকে নিয়ে বন্দী করেছে, এমন সময় ইউসুফ আলাইহিস সালামের দিকে জুলাইখা ডাক দিয়ে বলে, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা আন নাফসিহি ওয়া গাল্লাকাতিল আবওয়াবা ওয়া ক্বালাত হাইতা লাক। আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামকে ওই ঘরের মধ্যে নেওয়ার পর তিনি ঘরের ছবিগুলোর দিকে তাকায় তিনি চক্ষু লজ্জায় তিনি চোখটা ধরে ফেললেন। এমন সময় জুলাইখা তাকে ডাক দিয়ে বললেন, ওয়ারাওয়াদাতুহুল্লাতী হুয়া ফী বাইতিহা, তাকে ফুসলাইতেছে, ইউসুফ আসো, তাড়াতাড়ি আসো, এমন সুযোগ আমরা জীবনে আর কখনো পাবো না, এমন সুযোগ আর জীবনে কখনো পাবো না, তুমি তাড়াতাড়ি আমার সাথে মিলিত হয়ে যাও। এইভাবে ফুসলাতে ফুসলাতে আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম তিনি বললেন, ক্বালা মাআযাল্লাহ। আল্লাহর দিকে তিনি পূর্ণাঙ্গ মুতাওয়াজ্জিহ হয়ে আল্লাহর আশ্রয় প্রার্থনা করলেন। যখন আল্লাহর আশ্রয় তিনি প্রার্থনা করলেন, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তিনি তার চোখের দৃষ্টি চলে গেল সেই ঘরের এক কোণার দিকে, ছাদের এক ফাঁকের দিকে। তিনি সেখানে লক্ষ্য করে দেখলেন তার চোখের সামনে হযরত ইয়াকুব আলাইহিস সালাম ওনার বাবার ছবি ভেসে উঠছে। ওনার বাবার হাতে ছিল এক লাঠি, সেই লাঠি দ্বারা আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালামের অন্তরের মধ্যে, কলবের মধ্যে সেই লাঠি দ্বারা একটা আঘাত করেছে। বলল, আল্লাহকে তুমি ভয় করো। ইউসুফ আলাইহিস সালাম তিনি যখন লক্ষ্য করে দেখলেন, ইউসুফ আলাইহিস সালাম যখন
তিনি সেই দিকে লক্ষ্য করলেন, তখন তার অন্তরের মধ্যে ইয়াকুব আলাইহিস সালাম একটা আঘাত করলেন। ইউসুফ আলাইহিস সালাম তিনি চতুর্দিকে লক্ষ্য করে দেখেন সমস্ত দরজা জানালা বন্ধ করা। এখন আমি কি করব, কোথায় যাব, কিভাবে যাব, কোথায় যাব? তিনি কার আশ্রয় প্রার্থনা করলেন? ক্বালা মাআযাল্লাহ ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়াই। যে রব আমাকে, যে মালিক আমাকে, যে বাদশাহ আমাকে এত সুন্দর বাসস্থান থাকার ব্যবস্থা সবকিছু করে দিয়েছেন, আমি তার সাথে কখনো খেয়ানত করতে পারি না। ইন্নাহু লা ইফলিহুজ জালিমুন। যদি আমি তার খেয়ানত করি, বাদশার স্ত্রীর সাথে যদি আমার অশুভ আচরণ হয়ে যায়, তাহলে এটা খেয়ানত হবে আর আমি জালেম হব, আর জালেম না কখনো সফল কাম হতে পারে না। ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আররা বুরহানা রাব্বি। ইউসুফ আলাইহিস সালাম তিনি কোনো দিকে না তাকিয়ে আল্লাহর দিকে মোতাওয়াজ্জহ হয়ে দরজার দিকে সোজা তিনি দৌড় দিলেন। সুবহানাল্লাহ বলেন। যেই মাত্র দরজা দিকে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার সাথে সাথেই আল্লাহর পক্ষ থেকে দরজাগুলি টাস টাস করে সবগুলি দরজা খুলে গিয়েছে। বাঁচানোর মালিক কে? এটা আওয়াজ দেয়া বলেন, বাঁচানোর মালিক কে? কোনো মানুষ যদি বিপদের মধ্যে পড়ে যায়, বিপদের সম্মুখীন হয়, পূর্ণাঙ্গ আস্থা এবং বিশ্বাস রেখে আল্লাহর উপর তাওয়াক্কুল করে যদি আল্লাহর থেকে মুতাওয়াজ্জহ হয়ে বাহির হওয়ার চেষ্টা করে, আল্লাহ তাআলা তাকে সেই বিপদ থেকে উদ্ধার করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকেই আস্থা অবিচলের উপর থেকে ঈমান আমলের উপর ইস্তেকামত থাকার তৌফিক দান করে। বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।